হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে একটা জায়গায় যাব, সেই জায়গাটা হচ্ছে ঠাকুরনগরের মেলা। আমার তো যাওয়ার ইচ্ছেই ছিল না, অনেকে ওরা জোর করছে যাওয়ার জন্য, তাই আর কি যাব। ওরা অ্যাকচুয়ালি চলে গেছে, ওরা যেই সময়টা গেছে আমি সেই সময়টা যেতে পারিনি, আমি একটু কাজে বিজি ছিলাম, তাই আর কি। এখন বেরোবো, চলো এখন রেডি হব, একবারে রানাঘাট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যখন রানাঘাট স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন এখানে প্রচণ্ড ভিড়, কী বলবো, এখন তো চৈত্র মাসের সেল চলছে তার জন্য। এই যে রানাঘাট স্টেশনে চলে এসেছি, এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ও মাস 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে দেখি এইখানে তো আরও বেশি ভিড়, কী করে যাব সেটাই ভাবছি। প্রচণ্ড ভিড়, তোমরা আবার দেখো কত মানুষ যাচ্ছে ঠাকুরনগরের মেলায়। তারপরে ভিড় ট্রেনের মধ্যে উঠে পড়লাম কোনো মতে, মানুষ এই ভিড়ের মধ্যে কী করে যাচ্ছে সেটাই ভাবছি। তারপরে পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। এই যে এখানে আবার এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে উঠে পড়লাম ট্রেনে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে বনগাঁ থেকে। চলো ঠাকুরনগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে নেমে দেখছি মানুষের ভিড়, কি প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপরে একটা সাইডে গিয়ে বসে পড়লাম, তারপরে বসে টসে যখন স্টেশনটা একটু ফাঁকা হলো, তারপরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম। এই দেখো কত মানুষ এখনও যাচ্ছে, ফাঁকাই হয়নি, ট্রেন কখন চলে গেছে কিন্তু এখনও মানুষ যাচ্ছেই। এর মধ্যে অনেকে ঢাক ঢোল পেটাতে পেটাতে যাচ্ছে। তারপর আমি অনিকেতকে আগেই ফোন করেছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই যে আসছে মহাশয়, কি হাসি আমি এসেছি বলে। তারপরে দুজনে হাসি ঠাট্টা করতে করতে চলে গেলাম ওর দিদার বাড়ি। তারপর অনিকেত দিদার বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দুজনে মেলা দেখার জন্য। তার মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু লজ্জা লাগছিলো, একজনের বাড়িতে প্রথমবার গিয়েছি, কি মনে করবে ওরা, তার জন্য আর কোনো ভিডিও করিনি। তাই একবারে ওখান থেকে বেরিয়ে তারপরে এই ভিডিওটা করা শুরু করেছি। যদি সুযোগ পাই তাহলে ওদের বাড়িতে ঠিক ভিডিও করব, সে তোমরা পরে দেখতেই পাবে। তারপর আমি আর অনিকেত যখন মেলা থেকে যাচ্ছিলাম তখন একদল ঢাকঢোল পেটাতে পেটাতে যাচ্ছিল, আমরা ওদের পিছন পিছন যাচ্ছিলাম, ভালোই লাগছিল আমাদের। এইখানে লাইনের ধার দিয়ে অনেক দোকানপাট বসেছে, সেইগুলো যেতে যেতে চলে যাচ্ছিলাম। তারপর মাঝখানে এই ক্যান্ডি শপটা চোখে পড়লো, ক্যান্ডিগুলো দেখতে এতটাই ভালো লাগছিলো যে আমি অনিকেতকে বললাম একটা কিনে দে না, ও তো কিনে দিল না। তারপর আর কি, তারপরে চলে গেলাম মেলার ভেতর প্রবেশ করলাম। এই যে এখান থেকে মেলা শুরু। তারপরে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে গেলাম, যেখানে মন্দিরটা আছে সেখানে। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানুষের এত ভিড় কি বলবো। আর এখানে সবাই ঢাকঢোল বাজাচ্ছে। তারপর আমি আর অনিকেত এই ভিড়ের মধ্যে একটু একটু করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, তোমরা দেখে নাও। এই যে মন্দির, এইখানে সবাই ঢাকঢোল বাজাচ্ছে, এখানে আরও বেশি ভিড়। তারপর আমরা এখানে কিছুক্ষণ থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ঠাকুরকে দর্শন করার জন্য। এই যে তোমরাও দেখে নাও, আমরা দেখে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম। এই যে ওপর থেকে দেখে নাও এই ভিউ, কত লোক।
তারপর আমরা দুজন চলে গেলাম পুকুর পাড়ের ঘাটে, যেখানে সবাই স্নান করে সেখানে। এই যে চলে এসেছি পুকুর পাড়ের ঘাটে। পুকুর পাড়ের ঘাটে এসে অনেকে নিচে নেমে ওর মাথায় জল ছিটিয়ে নিল, তারপর আমাকেও ছিটিয়ে দিল। পুকুর পাড়ের ঘাটে এসে ভালোই লাগছিলো, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর ওই পাশটা তো মানে এত ভিড়ের মধ্যে গরম লাগছিলো প্রচণ্ড। পুকুর পাড়ে অনেকক্ষণ থাকার পর যখন আমরা মেলা দেখার জন্য যাচ্ছিলাম, মেলা তো দেখাইনি, তাই যখন যাচ্ছিলাম তখন দেখি একজন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছে। এই যে তারপর আমরা মেলার ভেতরে চলে আসলাম। এই মেলাটা আমাদের মেলা থেকে অনেকটাই বড়, এখন অনেক কিছু উঠেছে, আমাদের মেলায় এত কিছু ওঠে না। এখানে একটা জিনিস নোটিস করলাম, এখানে মরণ কুয়া এসেছে। অনেক বছর আগে একবার উঠেছিলাম আমাদের মাঠে যখন এসেছিলো, তখন আমাদের মাঠে যেটা এসেছিলো সেটা 3 তলা ছিল, আর এইটা হলো 1 তলা। তারপর আমরা নাগরদোলনায় উঠলাম টিকিট কেটে। এখানে দুটো নাগরদোলনা এসে আমরা যে কোনো একটার মধ্যে উঠলাম। এই যে মহাশয়, এখানে ওঠার আগে একটা জিনিস নোটিস করলাম, সেই টোরা রাইড। এই রাইডে উঠে সত্যি ভয় পেয়েছিলাম। এই যে এটা আমাদের এখানে একবার এসেছিলো, আমি উঠেছিলাম, সেই কি ভয় পেয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর এই যে নাগরদোলনা উঠে পড়েছি আমরা। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। এই যে আমাদের নাগরদোলনার রাইড শুরু হয়ে গেছে। যখন রাইডটা শুরু হয়েছে ও কেমন যেন করছিল, দেখো তোমরা। ভালোই মজা করছিলাম আমরা দুজন। প্রথম নাগরদোলনার রাইডটা ভালো লাগলো, পরে কেমন যেন লাগছিলো, মাথা ঘুরছিল প্রচণ্ড পরিমাণে, সাথে ওরও খারাপ লাগছিলো। জানি না দুজনের কী হয়ে গেছিলো। প্রথম তো এক্সাইটেড ছিলাম ওঠার জন্য, পরে মনে হচ্ছে উঠে ভুল করেছি মনে হচ্ছে, এতটাই মাথা ঘুরছিল। রাইডটা যে কখন শেষ হবে সেটাই অপেক্ষা করছিলাম। তারপরে নাগরদোলনা থেকে নেমে এই আইসক্রিমটা খেতে চলে আসলাম। এই আইসক্রিমটা খাওয়ার পরে একটু শরীরটা ভালো লাগছিলো। এই যে এরও শরীর খারাপ হয়ে গেছে, এর মুখ দেখেই বুঝতে পারছো। তারপরে আমরা দুজন চলে আসলাম রেল লাইনের দিকে একটু ঘোরার জন্য। যখন এখানে ঘুরতে এসেছি তখন একটা ট্রেন পাস হলো। ট্রেনটা যখন যাচ্ছিল তখন দারুণ লাগছিল ভিউটা দেখতে। এখানে প্রচুর লোক বসে থাকে রেল লাইনের ধারে। যখন ট্রেন আসে তখন সবাই উঠে পড়ে, আর যখন ট্রেন চলে যায় তখন সবাই আবার বসে পড়ে। এই দেখো রেল লাইন থেকে মেলার ভিউ, দারুণ লাগছিল দেখতে। তারপর এখান থেকে মেলার কয়টা ছবি তুলে অনেকেতে দিদার বাড়ির দিকে রওনা দিলাম। আবার তো ভোরবেলায় আসতে হবে তাই। তারপর আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আমার কি মনে হলো জানি না, আমি রেল লাইনের ওপর দিয়ে হাঁটা শুরু করেছি। ও আমাকে ধরে রেখেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে আমি ভিডিও করছি বলে ও খুব বকাবকি করছে। ও বলছে যদি ফোনটা পড়ে না টের পাবি। তারপরেও আমি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওর দিদাবাড়ির সামনে। এই যে চলো এখনকার জন্য এইটুকু, আবার পরে দেখা হচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই আর কি, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।